এলসিডি টেলিভিশন। একটা প্যানেল সমস্যা রয়েছে। আমি অন করে দেখাই যে কি সমস্যাটা রয়েছে। অন করলাম। হ্যাঁ, এরকম রিয়াকশনটা। আমি তারপর আরেকবার অন করে দেখাচ্ছি। স্ট্যান্ড বাই রিলিজ করে দেখাচ্ছি এটা কি সমস্যাটা রয়েছে। এলসিডি এই ধরনের প্যানেল না রেডি হওয়া একটা ঝামেলা। আচ্ছা, যাই হোক, আমি এবার আপনাদেরকে এটা ব্যাক সাইডটা দেখাই। অর্থাৎ প্যানেলটা আমি খুলে রাখছি, দেখুন এখানে কি সমস্যাটা অ্যাটলিস্ট রয়েছে। পুরো স্কেলার পিসিবিটা দেখাই। স্কেলার পিসিবি, এইখানটাতে দেখেন পুড়ে গিয়েছে। এই যে এইখানটাতে কিন্তু পুড়ে গেছে। এই জায়গাটা যে স্কুটি ডায়োড থাকে, সেই স্কুটি ডায়োড কিন্তু পুড়ে গেছে। এরপর দেখি আর কি কি সমস্যা রয়েছে এখানে। জানি না এই প্যানেলটা আসলে কি সমস্যা রয়েছে, যেহেতু মানে এই যে এইটা না, আমি এখানটাতে দেখাই। এই যে একদম পুরে একদম ফিটিং গুলো একদম সাই সাই হয়ে গেছে। দেখা যাক। পুড়ে যাওয়া এখানে যে স্কুটি ডায়োডটা পুড়ে গেছে ভিজিএইচ ভোল্টেজটা সাপ্লাই দেওয়ার জন্য। দেখুন প্যানেলের মডেল নাম্বার, সেখানে আমি জেনার ডায়োড লাগাবো দুটো। দেখুন যে স্কুটি ডায়োডটা পুড়ে গেছে সেখানে কিন্তু আমি দুটো জেনার ডায়োড কিন্তু লাগিয়ে দিয়েছি। আর আপনাদেরকেও দেখাবো যে আসলে এই যে জেনার ডায়োডটা আমি লাগিয়েছি, কত লাগিয়েছি এবং কোথা থেকে লাগিয়েছি এবং কোন পজিশনে লাগিয়েছি। দেখুন এখানে আমি 4-on-4-8 ব্যবহার করেছি, যেটা আমরা কালার টেলিভিশনে ব্যবহার করে থাকি। আপনাদেরকে আমি একটু দেখাবো যে এই যে বুস্ট করার জন্য যে আমি জেনার ডায়োড লাগিয়েছি স্কুটি ডায়োডের পরিবর্তে, সেখানে কি কমপ্লিটলি ভোল্টেজ পাচ্ছি কিনা। তো যেহেতু এটা আমার 5 ভোল্টের প্যানেল, তো ফার্স্টে আমার এবিডিটি থাকবে হচ্ছে 12 ভোল্ট, যেটা এটা 5 ভোল্টের প্যানেল। তো প্রথম পিনে আমরা অর্থাৎ ডায়োডের প্রথম মাথায় আমি যে ভোল্টেজটা পাবো এটা হচ্ছে 12 ভোল্ট, যেটা এভিডিডি ভোল্টেজ। এরপরে হচ্ছে বুস্ট ভোল্টেজগুলো বুস্ট করবে। দেখুন এখানে আসছে আমার 18 বা 19 ভোল্ট আসছে। এরপর আমার লাস্ট যে ডায়োডে এখানে আসছে 22 ভোল্টেজ, অর্থাৎ আমার স্কুটি ডায়োড কিন্তু কমপ্লিটলি কিন্তু কাজ করছে। এটা কিন্তু আমি কিন্তু ফুললি দেখালাম যে আমি যে জিনার ডায়োড এখানে লাগিয়েছি, জিনার ডায়োডে কিন্তু ভোল্টেজ কিন্তু আমি বুস্ট ভোল্টেজটা কিন্তু পেয়েছি। এবার আপনাদেরকে অন করে দেখাই যে স্ক্রিনটা কেমন আসতেছে। আবার পাওয়ারটা দিতে হবে। এবার দেখুন এখানে সোনি লেখা চলে আসছে, আর এটা কিন্তু আপনার এলসিডি প্যানেল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদেরকে এটা ইমেজও দেখিয়ে দিব। আর স্ক্রিনটা ভালোভাবে যদি লক্ষ্য করেন, দেখুন কোথাও কোনো দাগ বা কোথাও কোথাও থেকে ভার্টিক্যাল লাইন এরকম কোনো কিছু আসতেছে কিনা আপনারা লক্ষ্য করুন। এখানে কিন্তু কোনো সমস্যায় আমি আমার চোখে তো এখন পর্যন্ত পড়ে নাই। নো সিগন্যাল বারটাও কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে। তারপরও আমি একটু কেবল কানেকশন করে দেখব বা সেট আপ বক্সের লাইন দিয়ে দেখব। দেখুন আপনাদেরকে আবারও অন করে দেখাই, কারণ অনেক সময় হয় কি কাজ করার পরেও কিন্তু অনেক রকমের সমস্যা কিন্তু আমার দেখা দেয়। তো সেক্ষেত্রে আমি আরেকবার অন করব। দেখুন অন করার সাথে সাথে কিন্তু কোনো সমস্যা কিন্তু দেখলাম না। আপনাদেরকে ফুল স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন ফিটিং করে নিয়েছি কিন্তু টেলিভিশনটা। আপনাদেরকে দেখাই যে ছবি কেমন আসতেছে ডিসপ্লেতে। এটা কিন্তু কমপ্লিটলি ঠিকই আছে, কোনো সমস্যা কিন্তু আমার চোখে পড়ে নাই।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আর এর আগে আমার একটা চ্যানেল ছিল ইউটিউবে, যারা আমার অডিয়েন্স হয়তো অনেকেই জানেন। তো ওই চ্যানেলটা আমার এখন নেই, এখন থেকে কিন্তু আমি এই চ্যানেলটাই কিন্তু আমি কন্টিনিউ ব্যবহার করতেছি, বা এইটাই কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি। যারা আমাকে চেনেন অবশ্যই তারা তো আমাকে সাবস্ক্রাইব করেছেন, আর নতুন যারা রয়েছেন তারা কিন্তু আমার চ্যানেলের সাথে থাকতে পারেন। আমি কিন্তু এরকম আপডেটেড ভিডিও বা যে কোনো ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমার সামনে যদি মনে হয় এটা দেওয়ার মতো, তো আমি সেই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি। আমি